আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে রাতের রান্না বান্নার আয়োজন করে নিয়েছি। আজকে রান্না করব কাঁচকলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। অলরেডি এখানে আমি ডাল রান্না করে নিয়েছি। ডালটাকে সিদ্ধ করে ফুটিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে তেলে দিয়ে দিয়েছি। ডালটা অলমোস্ট আমার রান্না শেষ। এখন আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা রান্না করে নেব। এখানে আমি ইলিশ মাছটাকে আগে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়া শেষ, এখন আমি তুলে নিচ্ছি। এখন পেঁয়াজ এবং রসুনটাও ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো, তারপর তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে এই যে হলুদ মাখিয়ে রাখা এই কাঁচকলাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ তো আমি আগেই দিয়েছি, এখন আমি আর হলুদ দিব না। আমার ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গেছে। ধনিয়া গুঁড়া করব করে ধনিয়া গুঁড়াটা করাই হচ্ছে না, যার জন্য এখন আমি ধনিয়া গুঁড়াটা দিতে পারছি না। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেব। কাঁচকলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, এতেই হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। আমি লাস্টের দিকে দিই, কারণ আয়ান বাবু আমরা যেটা খাই সেটাই খাই, ও তো অতিরিক্ত ঝাল খেতে পারবে না। তার জন্য আমি লাস্টের দিকে মরিচটা দিই, যাতে অল্প ঝালটা হয়। এখন আমি আবার ঢেকে দেব। কাঁচকলাটা আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। বুঝতেই পারছেন এটা কতটা ফুটন্ত গরম পানি। তো এখন আমি ইলিশ মাছটাও দিয়ে দেব। কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা কিন্তু অনেক মজা লাগে। যারা করে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার করে দেখবেন। অনেক মজার একটি খাবার। আমার কাঁচকলার তরকারিটা রান্না করা শেষ পর্যায়ে। এখন আমি সেই ভেজে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া, আজকে তরকারির কালারটা যেন একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। মনে হচ্ছে একটু হলুদ কম হয়ে গেছে, তাই না? এই তো আমার কাঁচকলার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। খুব ইজি প্রসেসে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করে নিলাম। আমার বাইকারের বাইক চালানো দেখেন আপনারা। এখন সে একা একা ঘুরিয়ে ঘুরিয়ে চালানো শিখে গেছে। আগে ধাক্কা দিয়ে দিয়ে চালাতো পা দিয়ে, আর এখন পা ফেলতেছেও না। মাম্মাম, ফ্রিজে তো গায়ে লাগে না। এই তো সুন্দর হচ্ছে বাবা। ওইদিকে যাও মাম্মি, ওইদিকে যাও। ওরে বাবা, বেঁধে গেছে তো, বেঁধে যাচ্ছে না। এই তো গুড বয়, তুমি সুন্দর চালাচ্ছ বাবা। ভালো করে চালাও। ওয়াও, এই তো হচ্ছে হচ্ছে। আগে এরকমটা পারতো না, এখন নিজে নিজে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চালানো শিখে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমার বাইকার রে, স্পেশাল বাইকার। গুড বয়। মাম্মি তুমি যে ঘুরিয়ে ঘুরিয়ে চালাচ্ছ সেটা একটু চালাও। মাম্মি ওই যে পা না ফেলেই যে তুমি আসতেছো, ওখান থেকে ঘুরে আসো, ইউটার্ন দিয়ে আসতেছো। মাম্মাম তুমি যে পা না ফেলে ইউটার্ন দিয়ে যে যাচ্ছ ওইটা যাও। অবশ্যই এখানে জায়গা কম, ঠিক আছে, যার জন্য আমার ছেলেটার অবস্থা, ওরে বাবা একা একাই ঘুরে নিয়ে চলে গেল। আজকের ভিডিওটি আমি আয়ন বাবার বাইক চালানো দিয়েই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।